আসসালামু আলাইকুম, আমি কবির হোসেন কেএসটিস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। ভিডিও করার জন্য থাম্বনেল কীভাবে বানাবেন সেটা নিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। না দেখলে হয়তো আপনার মূল্যবান টপিকটা মিস করে ফেলতে পারেন। ভিডিওর জন্য একটা থাম্বনেল, ভালো করে একটা থাম্বনেল বানানোর যে ভিডিও সেটি আজকে বলবো। হাতে কলমে শিখিয়ে দিব কীভাবে আপনি থাম্বনেল বানাবেন। থাম্বনেল যদি ভালো হয়, সার্চ লিস্টে যে কোনো লোকের সামনে পড়লে ভিডিওটা ক্লিক করতে বাধ্য। তো ভালো একটা থাম্বনেল, হয়তো ভিডিওর ভিতরে কিছু আছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনে ক্লিক করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে চলে আসলাম বন্ধুরা। এখন আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। সেখান থেকে পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেব। গুগল প্লে স্টোর সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন পিক্সেল ল্যাব, PIX পিক্সেল ল্যাব, ওকে করে দেব। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। ওখানে যাব। এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। এটা আমরা ডিলিট করে নেব, নিউ টেক্সট ডিলিট করে নেব। ওকে, আমরা এখন চলে যাব থ্রি ডটে চলে যাব। ইমেজ সাইজে যাব। তারপরে চলে যাব কাস্টমে। এখানে ক্লিক করব। তারপর চলে যাব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। দেখেন এখানে ক্লিক করব। তারপরে 1280x720, এটা ইউটিউব থাম্বনেলের জন্য প্রযোজ্য। ওকে করে দেব। এখন আমরা যে কাজটা করব, এখন চলে যাব আমরা এই জায়গাটাতে চলে যাব। এখানে ক্লিক করব। আমরা এখান থেকে কালার নিয়ে নেব। যে দেখছেন কালারটা, এখানে ক্লিক করব। আমরা কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি। এখন আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো, আমরা সাদা কালারটা নিব, হোয়াইট। ওকে করে দেব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব। এখন চলে যাব ট্যাক্সে। নিউটা ডিলিট করে দেব। এখন চলে যাব, লিখব মোবাইল দিয়ে তৈরি করুন এটা। এখন আমরা চলে যাব এতে, এখানে লেখাটা আমরা সুন্দর করে নিব, বড় ছোটো করে আপনাদের যার যতটুকু দরকার ততটুকু করে নেবেন। আমার এতটুকু দরকার, আমি করে নিয়েছি। এখন চলে যাব কালারে, লাল কালারটাই নেব। আমরা এখন ওকে করে দেব। এখন চলে যাব এবি ফ্রন্ট। এখানে আপনার কিবোর্ডের যে একটা বিভিন্ন ধরনের কিবোর্ড আছে, এটাকে আপনি সেট করে দেবেন। আমরা এটা নিয়ে নিলাম। ওকে, দেখেন লেখাটা কত সুন্দর হয়েছে। এখন আমরা চলে যাব স্টোকে ক্লিক করব। এটা ওকে করে দেব। এখন এখান থেকে আমরা একটু বড় ছোটো করে দেখব কোনটা সুন্দর। এখান থেকে এটাই ভালো লাগছে, এটাই ঠিক আছে। ভিডিওটা মন দিয়ে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে, আমরা এখন এটা একটা কি বলে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ড ওকে করে দেব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কি কালারটা নিতে পারি, আমরা গ্রিন কালারটা নিয়ে নেব। ওকে, তারপর এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই আমরা পুরো সাইডটা পূরণ করে দেব।
এখানে পূরণ করে দিলাম, এখানে পূরণ করে দিলাম। ওকে, ওকে করে দেবো। এখন আমরা লক করে দেবো এটা। ওকে, এটা তারপরে এখন আবার চলে যাব প্লাস আইকনে। এখন চলে যাবো আমরা গ্যালারিতে গিয়ে। এখান থেকে ইউটিউবের একটা লোগো, পিএনজি লোগো আমি নিয়ে নিব। ইউটিউব লোগোটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে টিক সেট করে দেবেন, তারপরে ছোট করে এখানে বসিয়ে দেবেন। তারপর আমরা লক করে দেব। এখন আবার চলে যাব প্লাস আইকনে, টেক্সটে চলে যাব। এখানে লিখব থাম্বনেল, THU থাম্বনেল। ওকে করে দেব। এখানে এটা বড় ছোট করে নেব। করে দেবো। এখানে আমরা কালারে চলে যাব। একটা কালার নিয়ে নেব, কালারটা লাল কালারই নেব। এখানে আমরা ওই অ্যাপি ফ্রন্টে চলে যাব। সেটিং করে দিলাম। এখন আমরা স্টোকে চলে যাব, করে দেব। এটারে আমরা একটু সিস্টেম করে নেব। ওকে, ওকে করে দিলাম। ওকে, এখন আমরা এটা লক করে দেব। তারপর আবার যাব প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে আমরা চলে যাব ট্যাক্সে। এখানে লিখুন ফুল এইচডি, FU ফুল এইচডি। এখানে এনে বসাই দেব। আমরা এখানে চলে যাব কালারে, লেখাটা একটু অ্যাপি ফ্রন্টে চলে যাব, লেখাটা একটু সুন্দর করে নেব। ওকে, ফুল এইচডি। এখন আমরা চলে যাব কালার স্ট্রোকে, সরি কালারে চলে যাব। কালারে চলে যাব, আমরা কালারটা নিতে পারি ইয়েলো কালার। ইয়েলো কালার নিব। সাদা কালার নিতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড নিলেও দেখা যাবে। আমরা এখন চলে যাব প্লাস আইকনে। এখান থেকে একটা শেপ নিয়ে নেব। শেপটা দেখতে পাচ্ছেন, এটা। তারপরে এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। তারপর আমরা একটু ছোট করে বড় করে নিয়ে নিব। এখন আমরা চলে যাব কালারে, ইয়েলো কালারটা নিয়ে গেলাম, হলুদ কালারটা। ওকে, এখন আমরা এখান থেকে কী করব, গ্রেডিয়েন্টসে যাব। সেটিং করে নেব। ওকে, এটা গোল করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন লেখাটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখার জন্য কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে কি ক্লিক করলাম, কলমটা দেখতে পাচ্ছেন, কলমটাতে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন এখানে। তো লেখাটা নিচে চলে গেছে, দেখেন। আমরা সাদা কালারটা চেঞ্জ করে দেব। কালারটা ফুটা দিচ্ছে না, লাল কালারটা নিয়ে নেব, দেখা সুন্দর দেখা যাচ্ছে। ওকে,
এখন আমরা কি করব, প্লাস আইকনে চলে যাব, ফ্রম গ্যালারিতে যাব, আবার একটা ফটো লাগাই দিব। এখানে ফটো পেঞ্জির একটা ফটো আছে, এই ফটোটা নিয়ে নেব, এই পেঞ্জির ফটোটা সিলেক্ট করে দেব, ওকে করে দেব। তো বড় ছোট করে নেবেন যার যতটুকু লাগে, ঠিক আছে। এখন আমরা সেন্টারে চলে যাব, সেন্টারে চলে যাব। দেখেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ফটোটার শ্যাডো করে দেব, স্ট্রোক করে দেবেন। তারপরে এখানে একটু ক্লিক করে দেবেন, তারপরে যাবেন শ্যাডো, এখানে ক্লিক করবেন। দেখেন ফটোটা কীরকম, ঠিক আছে। আমরা সবগুলো লক করে দেব। এখন আমরা যে কাজটা করব, কাজটা হলো এখানে ক্লিক করবেন সেভ করার জন্য। এখানে ক্লিক করবেন, প্রজেক্ট প্রজেক্টে আপনার সেট করে রাখবেন। প্রজেক্ট সেভ করে রাখার মানে হলো, আপনি যদি কোনো সময় আপনি থাম্বনেল চেঞ্জ করতে চান, তখন কিন্তু আপনি ওইখানে পেয়ে যাবেন। কোথায় পাবেন আমি সেটা বলবো। লিখবেন থাম্বনেল, থাম্বনেল করে ওকে করে দেবেন। তো এটা ওকে সেভ হয়ে গেছে, চলে আসছে। যে কাজটা করবো, এখন আমরা সেভ করে দেবো গ্যালারি থেকে। গ্যালারিতে সেভ করার পরে দেখেন সেভ গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখন মূল কাজ তো বাকি। এখন কাজটা করবেন কি, কাস্টমসে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এই আলটা দেখতে পাচ্ছেন, তারপর দেখেন এই আলটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সেভ গ্যালারি, গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, রেন্ডিং হচ্ছে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন শেষ পর্যন্ত। ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন দেখেন আমার এটা সুন্দর একটা লুক দিচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। তো ভিডিওটা সবাই লাইক, আর প্রজেক্টটা যেটা বলছিলাম, প্রজেক্টটা এখানে পাবেন। এই দেখেন মাই প্রজেক্ট, আপনার যে ইউটিউবটা এই যে এটা রাখছিলেন এখানে জমা আছে, এখানে ক্লিক করবেন সবসময়, ওইটা আপনার সেভ থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন, বেল বাটন বাজিয়ে দেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।